ধরুন একজন আমার স্ত্রী হঠাৎ করে চলে গেল বাপের বাড়িতে। এখন আমি জানতে পারলাম যে আমার স্ত্রী তো ভালোই ছিল আমার সংসারে থাকাটা, তখন তো তার মধ্যে এমন কিছু দেখতে পাইনি যে সে আমার সংসার করবে না, বা তার সাথে এমন কোনো মনোমালিন্য সৃষ্টিও হয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? স্বাভাবিকভাবেই আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তাৎক্ষণিকভাবে কারোর সাথে যোগাযোগ করেও দেখা গেল যোগাযোগ ঠিক মতো করা গেল না, বিচ্ছিন্ন হয়ে গেল। তখন আমি কোনো লোক মারফতে জানতে পারলাম যে আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার স্ত্রীর বড় ভাই আমার স্ত্রীকে বাড়িতে আটকে রেখেছে, তাকে আমার সংসারে আসতে দিচ্ছে না। এখন আমি যেহেতু আমার স্ত্রীকে আমার বাড়িতে বা আমার সংসারে আনতে পারছি না, এখন আমাকে কি করতে হবে? তখন আমাকে একজন আইনজীবীর কাছে যেতে হবে, তার কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু পরামর্শটা নেওয়ার আগে এই আইনটা সম্পর্কে আপনারা জেনে নিন, আসলে এই আইনে কি বলা আছে। তখন আমাকে কি করতে হবে? যদি একদম স্পষ্টভাবে সিআরপিসির ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারাটার খেয়াল রাখবেন। কত ধারা? 100 ধারা। স্পষ্ট সেখানে বলা আছে। কি বলা আছে? যদি কোনো ব্যক্তি, শুধু স্ত্রীর কথা বলছি না আমি, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রাখে, বা আমার সন্তান আমার স্ত্রীকে যদি এভাবে বেআইনিভাবে কেউ আটক করে রাখে, বা আমার স্ত্রীকে যদি আমার শ্বশুরবাড়ির লোকজন বেআইনিভাবে আটক করে রাখে, তাহলে ওই ক্ষেত্রে আমাকে আদালতের আশ্রয় নিতে হবে। কি আশ্রয় নিতে হবে? যে আমাকে আদালতে গিয়ে বলতে হবে আমার স্ত্রীকে আমার শ্বশুর শাশুড়ি বেআইনিভাবে আটক করে রেখেছে। তখন ওই ক্ষেত্রে এই মামলাটা আমি কোথায় করব? এই মামলাটা আমাকে করতে হবে নির্বাহী আদালতে। এই আদালতে মামলা করার পর নির্বাহী আদালত অর্থাৎ বিজ্ঞ আদালত আমার স্ত্রীকে যে আটকে রেখেছে, আমার যার বিরুদ্ধে আমি মামলাটা করব, শ্বশুর শাশুড়ি এবং এমনকি আমার স্ত্রীকেও শোকজ করবে। মানে ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারায় স্পষ্ট বলা আছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রাখে, সেক্ষেত্রে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত উক্ত আটককৃত ব্যক্তিকে বা ব্যক্তির জন্য তল্লাশি পরোয়ানার আদেশ দিতে পারে। যদি ওই আদেশ দেওয়ার পরে তারা যদি আদালতে আসে, তখন তো আমি জানতে পারবো আসলে কি আমার স্ত্রীকে আমার শ্বশুর শাশুড়ি বেআইনিভাবে আটক করে রেখেছে কিনা। যদি আমার স্ত্রী এসে বিজ্ঞ আদালতে সশরীরে হাজির হয়ে যদি বলে যে হ্যাঁ আমি আমার বাবা মামা আমাকে জোর করে আটক করে রেখেছে, তখন কিন্তু আমার স্ত্রীকে আমি আমার সংসার ফিরিয়ে আনতে পারব। এটাই হচ্ছে আইন। অন্যথায় যদি আমার স্ত্রী এসে এই কথা বলে যে না আমি স্বেচ্ছায় আমার বাবা মার সংসারে আছি, আমি স্বামীর সংসারে ফিরে যাব না, তখন সেক্ষেত্রে স্ত্রীকে আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার স্ত্রীর বাবা মা তাকে নিয়ে যাবে। এটি করলে আপনার জন্য একটি লাভ হলো। কি লাভ হলো? দেখা গেল আপনাদের সংসারে কিছুটা বিচ্ছিন্ন সৃষ্টি হলো, সংসারে মনোমালিন্য সৃষ্টি হলো। সেই ক্ষেত্রে স্ত্রী যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে যৌতুক আইনের কোনো মামলা আনে বা মামলা দায়ের করে, তাহলে কিন্তু আপনার এই 100 ধারার মামলাটি অনেক কাজে লাগবে। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। আইন সম্পর্কে আপনারা সবাই সচেতন থাকুন, আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন। কোনো না কোনো সময় আপনাদের কিছু না কিছু কাজে অবশ্যই লাগবে।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।